আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। মেয়ের বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই ঘটনার আগের দিন সন্ধ্যায় একটি বিশেষ বাহিনীর সদর দপ্তরে উচ্ছেদের চূড়ান্ত পরিকল্পনা হয়। পরিকল্পনাগুলোর ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন প্রভাবশালী কয়েকজন সেনা কর্মকর্তা। বৈঠকে নির্ধারণ করা হয় বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদে কে কোন ভূমিকা পালন করবে। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ গ্রেফতারের পর রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। বিতর্কিত সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় সম্প্রতি গ্রেফতার হন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। তিনি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে রয়েছেন। তিনি জানিয়েছেন, সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনায় জড়িত থাকলেও মাঠ পর্যায়ে মূল দায়িত্ব দেওয়া হয় পুলিশ ও র্যাবকে। পুরো উচ্ছেদ প্রক্রিয়ার ভিডিও ধারণের দায়িত্ব দেওয়া হয় এক সেনা কর্মকর্তাকে। উচ্ছেদ প্রক্রিয়ার সরাসরি মনিটরিং করেন তৎকালীন স্বৈরাচার খুনি শেখ হাসিনা। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ও কলঙ্কিত অধ্যায়। উচ্ছেদের আগে ঢাকা সেনানিবাসের 6 নম্বর শহীদ মইনুল রোডের বাড়িটিতে প্রায় 38 বছর ধরে বসবাস করছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সরকার বাড়িটি খালেদা জিয়াকে লিজ দিয়েছিল। বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বিএনপির নেতাকর্মীরা। ওই সময় প্রতিবাদে হরতালও পালিত হয়। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের সময় ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো পরিচালক ছিলেন 1/11 সরকারের কুশীলব শেখ মামুন খালেদ। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে ডিজিএফআই এর মহাপরিচালক পদে বসায়। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পুরো প্রক্রিয়া খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন সাবেক প্রভাবশালী এই সেনা কর্মকর্তা। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা তার কাছে জানতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের কার কী ভূমিকা ছিল। জবাবে শেখ মামুন খালেদ বলেন, উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার খুনি হাসিনা, মেজর তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন ডিজিএফআই এর মহাপরিচালক মোল্লা ফজলে আকবর সহ তৎকালীন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আরও বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। ঘটনার আগের দিন সন্ধ্যায় গুরুত্বপূর্ণ অধিকাংশ সেনা কর্মকর্তা বৈঠক করেন। এখানেই সব পরিকল্পনা হয়। ওই বৈঠকে ব্রিফ করেন সেনাবাহিনীর তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ। 2024 সালের 24 ডিসেম্বর স্ত্রীসহ ওই কর্মকর্তা দেশত্যাগ করতে চাইলে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাদের ফিরিয়ে দেয়। উচ্ছেদ পরিকল্পনা বাস্তবায়নের মূল ভূমিকা রাখেন তৎকালীন ডিজিএফআই এর একটি অংশ। আগের দিন সন্ধ্যার ওই বৈঠকে যেভাবে নির্দেশ দেওয়া হয় সেভাবেই সবকিছুর বাস্তবায়ন হয় বলে জানান মামুন খালেদ। শেখ মামুন খালেদ জানান, ঘটনাস্থলে সশরীরে উপস্থিত ছিলেন বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। এছাড়াও আইএসপিআর এর মহাপরিচালক পর্যায়ের একজন, ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন দাবি করেন শেখ মামুন খালেদ। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় প্রথম দফায় 5 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে হাজির করে ফের 6 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে মামুন খালেদের। এদিকে 1/11 সরকারের সময় বিতর্কিত ভূমিকা পালনকারী আরেক সেনা কর্মকর্তা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফজাল নাসেরও বৈষম্য বিরোধী আন্দোলনের একই হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে 1/11 সরকারের সময় বিভিন্ন শিল্পগোষ্ঠীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন করার অভিযোগ আছে। রিমান্ডে এসব বিষয়ে প্রশ্ন করা হলে আফজাল নাসের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। 1/11 সরকারের সময় তার অপকর্মের বিষয়ে জানতে চাইলে তিনি বিচলিত হয়ে পড়েন। নাম প্রকাশ না করে এক গোয়েন্দা কর্মকর্তা যুগান্তরকে জানান, আফজাল নাসের দাবি করেছেন তিনি ভিক্টিমাইজ হয়েছেন। আওয়ামী লীগ সরকার তাকে চাকরিচ্যুত করেছে, কিন্তু কেন চাকরি হারালেন তা তিনি আজও জানেন না। তিনি গোয়েন্দাদের বলেছেন, আর্থিক সংকটের জন্য চাকরি করেন, অপরাধী হলে তিনি দেশে থাকতেন না। আফজাল নাসের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দাবি করেন, 1/11 সময় ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্বে থাকা তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর নির্দেশ পালন করেন তিনি। 1/11 সরকারের আরেক কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীও মানব পাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় রিমান্ডে রয়েছেন। সাবেক এই সেনা কর্মকর্তা 1/11 সরকারের আমলে কয়েকটি ব্যবসায়ী গ্রুপের মালিকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, স্বৈরাচার খুনি হাসিনা বাইরে যারা এই কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরও কি কঠিন সাজা হওয়া উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।